অনলাইন প্রতারক কালিয়ার রঘুনাথপুর গ্রামের শিমুল ও যাদবপুর গ্রামের লিটন গ্রেপ্তার। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সাথে আছে আমি সাবরিনা ঐশ্বর্য। নড়াইল জেলার কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের শিমুল মোল্লা ও যাদবপুর গ্রামের মোহাম্মদ লিটন মোল্লা গ্রেপ্তার হয়েছে। জানা যায়, শিমুল ইলিশের হাট, চাঁদপুর ইলিশের মেলা নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ থেকে টাকা হাতিয়ে নিত এবং লিটন অনলাইন ধারা শপ নামক ফেসবুক পেজ খুলে ফার্নিচারের চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন কৌশলে ক্রেতাদের সাথে প্রতারণা করত। এমনই ভাবে প্রতারিত হয়ে একজন ভুক্তভোগী নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসানের নিকট একটি অভিযোগ দায়ের করেন এবং অপর একজন নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেপ্তারে মাঠে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান চালিয়ে গত 3 জুন নড়াইল জেলার কালিয়া থানাধীন যাদবপুর গ্রামের মোহাম্মদ আশরাফ মোল্লার ছেলে মোহাম্মদ লিটন মোল্লাকে এবং 6 জুন একই থানার রঘুনাথপুর গ্রামের মমিন মোল্লার ছেলে শিমুল মোল্লাকে গ্রেপ্তার করে। লিটনের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন ও অন্যের নামে নিবন্ধিত 4টি অবৈধ সিম উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। শিমুলের হেফাজত হতে একটি মোবাইল ফোন ও 4টি অন্যের নামে নিবন্ধিত ব্ল্যাক সিম জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। ইতোপূর্বে তারা বিভিন্ন নামে পেজ খুলে স্বল্প মূল্যে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করেছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তোলার পরে বাছাইয়ের পরে এইভাবে ওরে বাবা এরকম প্রতিটা